পেনভিশন টিভি প্রেজেন্টস। অজুর ফরজ কয়টি, আর অজুতে এই ফরজগুলি সিরিয়াল মেনটেন করা প্রয়োজন কিনা, কোনো অঙ্গ যদি শুকিয়ে যায় এরপর যদি কোনো অঙ্গ তিনি আবার ধোন সেক্ষেত্রে অজু হবে কিনা। প্রথম হলো অজুর ফরজগুলো তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজের ইরাদা করবে তখন তোমরা তোমাদের চেহারা ধৌত করো, জি, তোমাদের হাত দুটি ধৌত করো, সীমা আল্লাহ বললেন কনুই পর্যন্ত, কনুই সহ, তারপরে মাথা মাসে করো, তারপরে তোমাদের পা টাকনু গিরা সহ ধৌত করো। তো আল্লাহ তো বলে দিলেন স্পেসিফিক আলাদা করে, তাহলে চারটার বাহিরে পাওয়া গেল কোথায় আর? জি, এই জন্য হানাফ বলছেন অজুর ফরজ চারটাই। জি, তাহলে এখন শুরুতে বিসমিল্লাহ বলা কেউ কেউ ফরজ বলেছেন, জি, কিন্তু আমরা মনে করি এটা ফরজ নয়, এটা সুন্নাহ। সুন্নাহ, জি, অজুতে ওয়াজিব নাই, আর বাকি যা আছে সবই সুন্নাহ। জি, এই জন্য ধারাবাহিকতা রক্ষা করা এটাও সুন্নাহ। আর অজুর এক অঙ্গ শুকানোর আগেই আরেক অঙ্গ ধৌত করতে হবে, এটাও সুন্নাহ। জি, কিন্তু দীর্ঘ বিরতি দেয়া তাহলে তো অজু হলো না আর। জি, এই জন্য দীর্ঘ বিরতি দেবে না, জি, বরং যতটা সম্ভব তাড়াতাড়ি এক অঙ্গের পর এক অঙ্গ ধৌত করবে। একটু বিরতি দিলে হালকা শুকিয়ে গেলে অজু হয়ে যাবে, সুন্নাহ তরক হবে। জি, আর উনি জানতে চেয়েছিলেন আরেকটি অংশ, সেটা হচ্ছে যে অবশিষ্ট পানি। জি, তারতিবের কথা, হ্যাঁ তারতিব আমার বল, ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ, জি, সেটাও তিনি করবেন, সুন্নাহ আমল করবেন। আর পানি যদি থেকে যায় জি, আর সেটা অপবিত্র না হয়, জি, তাহলে এটা দিয়ে অজু করা যাবে, কোনো অসুবিধা নেই। পানি দিয়ে, বালতিতে পানি আছে, মগে পানি আছে, তিনি ঢেলে ঢেলে অজু করেছেন, জি, তার অবশিষ্টটা তো পবিত্র, জি, অজু করা যাবে। মাসালা তৈরি হয়, প্রশ্ন তৈরি হয় যে ভিতরে যদি হাত ঢুকিয়ে দেয়, হ্যাঁ যদি সেখানে এটাকে অপবিত্র করে তাহলে তো অজুই হবে না। জি, আবার যদি হাত দিয়েও করে তিনি, অবশিষ্ট দিয়ে অজু হবে। জি, কিন্তু যেটা তিনি ব্যবহার করেছেন ব্যবহৃত পানি, জি, জি, মায়ে মোস্তামালে প্রশ্ন আসে জি, যে সেই পানিটা কারো গায়ে লাগলে নাপাক হবে কিনা, অথবা সেই পানিটা যদি ব্যবহৃত হওয়ার পরে থেকে যায়, জি, কোথাও আটকা পড়ে যায়, সেটা দিয়ে অজু হবে কিনা। তো মায়ে মোস্তামালের ব্যাপারে আমরা বলবো, যদি ধৌত করা অঙ্গে কোনো নাপাকি না থাকে জি, তাহলে ওই অঙ্গের পানি কারো গায়ে লাগলে, কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে না, যেহেতু নাপাকি নাই। জি, আর নাপাকি থাকলে নাপাকির কারণে নাপাক হবে, জি, পানির কারণে তো নয়, জি, না, নাপাকির কারণে। আর সেই পানিটা যদি কোথাও আটকা পড়ে থাকে সেটা ব্যবহার করে উজু করা যাবে না। সে পানিটা তুহুর কিন্তু তাহের না, জি, তাহের কিন্তু মোতাহের না। জি, সে তুহুর অর্থ তাহের, সে পবিত্র, কিন্তু কিন্তু সে পবিত্রকারী না। এই জন্য একবার ব্যবহৃত অজুর পানি দ্বিতীয়বার ব্যবহার করবে না। উল্লেখ্য যে পানির পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে জায়েজ। পুকুর, কুয়া, অথবা আমরা দেখা যায় বিভিন্ন মসজিদে এরকম পোয়ারা বানানো হয়, বাইতুল মোকাররম হাউস বানানো, এখানে হাউস থেকে আমরা উজু করছি, জি, তবে পানিটা বাহিরে ফেলে দেওয়া ভালো।